হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমারও চলে যাচ্ছে। চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আজকের রেসিপি কী বলো তো? আজকের লাঞ্চে আমি কী বানাবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভাবলাম যখন সব কিছু রেডি হয়ে গেছে তাহলে ছোট্ট করে একটা ভিডিও বানিয়েই নিই আমার ফ্রেন্ডদের জন্য, দেখবে আমারও ভালো লাগবে। কাজ করার মাঝখানে একটা আনন্দ পাওয়া যায়। তাই চলো আর দেরি না করে মেন কথাতে আসা যায়। এই যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচিও দিই, ওটা আবার আমার মেয়ে ভালোবাসে। আর এই যে পনিরটাও কাটা হয়ে গেছে। আজকে কি হবে বলো তো? চিলি পনির। তাই ভাবলাম একটু কাটাকুটি সব কিছু রেডি যখন হয়েই গেছে তখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়াই যায়। আর এই যে এখানে একটু কলাইও ভিজিয়ে রেখেছি, এটা বিকালের জন্য। এটা কি কলাই বলো তো? জানো হয়তো সবাই, তবু আমাকে একটু কমেন্ট করে নাম বলো। এটা আবার এক এক জায়গায় এক একজনটা এক এক রকম নাম বলে। তাই তোমাদের কাছে এটাই প্রশ্ন, তোমরা সবাই কে কি বলো এটা বলো, তারপরে আমি বলবো আমরা কি বলি। ওকে, তো চলো সঙ্গে থাকো, আমি রান্নাটা করি। ওয়েদার কেমন কোথায় জানিও। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জানো, কিন্তু গরম সেইভাবেই আছে। গরমটা মোটেও কমছে না। বর্ষার সময় এটাই হয়, বৃষ্টি হয় কিন্তু গরমটা একদম যায় না। কি ঠিক বললাম তো? তবুও বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। ওকে, সঙ্গে থাকো। না, আজকে আর মাছের কিছু বানাবো না। আজকে মাছ ভাজাই খেয়ে নেবো। এই 4 পিস মাছই ফ্রিজে পড়েছিল, যদিও আজকে বাজারে যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম মাছ ভাজা আর এই একটু চিলি পনিরই বানিয়ে নেব। তাই জন্য ফ্রিজে যা ছিল তাই দিয়েই আজকে রান্নাটা কমপ্লিট করে নেব। তাই মাছের কিছু বানাবো না আজকে। মাছটা ভাজা হচ্ছে। দেখো, চিলি পনির বানানোর জন্য সসটা তো খুব ইম্পর্টেন্ট। তাই সস 3টেও আমি এক জায়গায় ঢেলে রেডি করে নিয়েছি। এবার একটু মিক্স করে দিলেই হবে। দেখো, সবজিগুলো আমি সব একসঙ্গে এবার ভেজে নিচ্ছি। সবাই যেভাবে রান্না করো আমিও সেভাবেই করছি, এটা বলার কিছু নেই। চিলি চিকেন, চিলি পনির প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের খুব প্রিয়, আর সব মাই জানে এই রান্নাটা করতে, সবাই জানে। তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করা, আর কিছুই না, ভালো লাগার জন্য। অলমোস্ট আমার চিলি পনির কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন হয়েছে সেটা তোমরা বলবে, আর মেয়ে তো খেয়ে বলবে। বাড়ির সবাই মোটামুটি ভালোই বলে, কিন্তু মেয়েরটা একদম খুব প্রিয়। মেয়েকে তুমি এটা ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই দেবে। আমার মেয়ে এটা খেলে আর ইচ্ছে চায় না। ওই জন্য মাঝে মাঝে ওর জন্যেই এটা আমি বানাই। আমার খুব যে ভালো লাগে তা লাগে না। আমার মনে হয় পনিরের অন্য কিছু বানালেই ভালো লাগে। আর আমার সব থেকে ভালো লাগে চিলি চিকেন, কিন্তু আমার মেয়ে চিলি পনিরটা আবার বেশি পছন্দ করে। তাই আজকে আমি তো দেখলাম ভাতের সঙ্গেই বানাচ্ছি, খাক। আর রাতে একটু থাকলে রুটি দিয়েও খেয়ে নেবে। তো কেমন হয়েছে সেটা তোমরা বলবে, তোমাদের বলার কথা। তোমাদের বাচ্চারাও নিশ্চয়ই ভালোবাসে এটা, বাড়ির মোটামুটি সবাই ভালোবাসে। এটা ভালোবাসে না বললে ভুল হবে, কারণ পনির সবারই মোটামুটি প্রিয় হয়। সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, আর খাওয়াও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই সবাই সবার মতো রান্না করো, লাঞ্চ করো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পুরো ভিডিও সবার দেখো, না হলে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। এত পরিশ্রম করে আমরা ভিডিও বানাই। তাই সবার কাছে একটাই অনুরোধ, যদি আপনাদের এই মূল্যবান সময়টুকু আমাদের দেন তাহলে পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করতে পারেন, ভালো লাগলে একটা শেয়ারও করতে পারেন। কারণ এত পরিশ্রম তো শুধু আপনাদের জন্যই করা। তাই কিছু মানুষ অল টাইম আমাদের পাশে থাকে, তাদেরকে অজস্র ধন্যবাদ, ভালোবাসা, থ্যাংক ইউ। সব কিছু আপনাদেরকে কিছু মানে বলার ভাষা থাকে না। এখানে জোর করে কাউকে রাখা যায় না, শুধু একমাত্র ভালোবাসার টানেই যে যার প্রোফাইলে থাকতে চাই সেই শুধু থাকতে পারে, এর থেকে বড় আর কিছু হয় না। তাই
আমরা ফেসবুকে কাজ করি, আমরা তো একে অপরের পাশে অল টাইম থাকবোই, কিন্তু ফেসবুকে যারা কাজ না করেও যারা শুধু একটা ফেসবুক আইডি খুলেও আমাদের পাশে থাকে, তাদের জন্য বলা। তারা সত্যি মানুষ হিসাবে মন মানসিকতা তাদের অনেক অনেক বড়, অনেক ভালো, তাই হয়তো আমাদের পাশে অল টাইম থাকে। আর আমরাও সবসময় সবার পাশে থাকতে চাই, কারণ আমাদের এটাই কাজ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে সাথীর পাশে থাকবেন, থাকলে আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো, ভালো লাগবে, মনে হবে না মানুষের ভালোবাসার জন্য সব কিছু করা যায়, তাই না? ওই জন্য ওকে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সবাই আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। ওকে, টাটা।